আসসালামু আলাইকুম। আমাদের দেশি হাঁসের বাচ্চাগুলোর থাকার জায়গা নিয়ে একটু চিন্তায় আছিলাম। ওদের জন্য নতুন করে ঘর বানানো যেহেতু একটু সময়ের দরকার, আর এখন যেহেতু বর্ষাকাল চারিদিকে পানি, তার কারণে ওদের জন্য একটু ঘর বানানোটা আমাদের কাছে কষ্টকর হয়ে যাচ্ছিল আর কি। তার কারণে আমাদের বিল্ডিং এর ভিতরে রেখেছিলাম আর কি। নিচে ফ্লোর হওয়ার কারণে নিচ থেকে ঠান্ডা উঠতেছিল। চট লেসে দিয়েও তারপরও ওরা পানি দিয়ে সব ভিজিয়ে ফেলতেছিল। তার কারণে সমিল থেকে আমরা গাছের গুঁড়ি এনেছিলাম। গাছের গুঁড়ি এনে পুষ্ট করে লেসে দিচ্ছিলাম যাতে নিচ থেকে ঠান্ডাটা না ওঠে। ওদের জন্য থাকার ঘর ঠিক করার ফাঁকে ওদেরকে একটু পানিতে চড়া দিচ্ছিলাম। যেহেতু এখন ওদেরকে পানিতে নামানো হয়নি তাই একটু পানিতে নামাচ্ছিলাম ওরা যাতে একটু পানি খেতে পারে। আলহামদুলিল্লাহ অল্প সময়তেই ওরা খুব চঞ্চল হয়ে গিয়েছে। পানিতে নামানোর পরে খুব সুন্দরভাবে পানি খাচ্ছিল এবং গোসল করতেছিল, যেটা খুব ভালোই লাগতেছিল আমার কাছে। যেহেতু প্রথমবার পানিতে নামিয়েছি তার কারণে বেশিক্ষণ পানিতে রাখলাম না, যে ঠান্ডা লেগে যেতে পারে। আলহামদুলিল্লাহ সুন্দরই হয়েছে। আশা করি এখন আর নিচ থেকে ঠান্ডা লাগবে না। জায়গাটা প্রস্তুত করার পরে হাঁসের বাচ্চাগুলোকে এনে খামারের ভেতরে ছেড়ে দিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ আশা করি এখন আর ঠান্ডা লাগবে না। হাঁসের খামারে সময় দেওয়ার কারণে ওদিকে গরুর খামারে একটুও সময় দেওয়া হয়নি, যার কারণে আমাদের গরুর খামারের অবস্থা, গরু পালনের ক্ষেত্রে সবচেয়ে কষ্টকর হচ্ছে গরু ঘরটা পরিষ্কার রাখাটা, কারণ একটু পর পরে গরুতে ময়লা করে থাকে। আমাদের যেহেতু অন্য আরেক জায়গায় কাজে যেতে হবে তার কারণে যতটা তাড়াতাড়ি সম্ভব ঘরটা পরিষ্কার করে গরুদেরকে খাবার দিয়ে দিচ্ছিলাম। দাদি বাড়ি না থাকার কারণে দাদিদের গরু আমাকে দেখতে হচ্ছে। আমাদের খামারের কাজ করার পরে এখানে যেহেতু একটু বাড়তি সময় দিতে হচ্ছে, তার কারণে আমাদের একটু কষ্ট হয়ে যাচ্ছিল আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের ব্যবসায় যেন বরকত দান করেন। আসসালামু আলাইকুম।